আজকে স্নাইপার রাইফেল কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সেটা তদন্ত করতে হবে। আমি তদন্ত কমিশন গঠন করেছিলাম হাইকোর্টের বিচারপতি দিয়ে। ইউনূস সেই তদন্ত কমিশনকে কাজ করতে দেয় নাই। কেন দেয় নাই আজকে সেটাই। আবু সাইদ যখন মারা গেল তারপরে তো আমি 18 জুলাই তদন্ত কমিশন করলাম, প্রজ্ঞাপন দিলাম। ইউনূস এসে বন্ধ করে দিল। বন্ধ করেছে কেন? কারণ সমস্ত হত্যাকাণ্ডগুলি তারা করেছে। আর তাদের দোষ হলো জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল, যুবদল, এরাই তো করেছে। কাজে আমাদের স্পষ্ট কথা জাতির সামনে তুলে ধরতে হবে। এই স্নাইপার রাইফেল কিভাবে বাংলাদেশে এসেছে, কারা ব্যবহার করেছে, সেগুলি তদন্ত করতে হবে। কারণ এই 14 জুলাই 15 জুলাই থেকে যে সমস্ত হত্যাকাণ্ড এবং অগ্নিসন্ত্রাস করেছে তাদের সবাইকে দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, কারণ তারা অপরাধী। সব অপরাধীদের দায় মুক্তি। সমস্ত মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে, কাজে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সকল নেতা কর্মীদের মুক্তি দিতে হবে। চাল, ডাল, তেল, লবণ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতায় আনতে হবে। যত বন্ধ শিল্প কলকারখানা বন্ধ করে শ্রমিকদের কাজের ব্যবস্থা করতে হবে। আজকে শ্রমিকরা বেকার, প্রোডাকশন কমে গেছে। এমনকি গার্মেন্টস প্রোডাকশন পর্যন্ত রপ্তানি 50%-এর নিচে কমে গেছে। বেকার যুবক সংখ্যা বেড়ে গেছে। আমার সময় বেকারত্ব মাত্র 3% ছিল, অনলি 3%। কোভিড হওয়ার সময় বেড়ে 5% হয়। আজকে লক্ষ লক্ষ যুবক বেকার, তাদের কাজ নেই। প্রাইভেট ব্যাংকে প্রতি বছর 2 থেকে 3 লাখ যুবক চাকরি পেত। আজকে সেই কর্মসংস্থানের পদ বন্ধ। কাজে সমস্ত বন্ধ কলকারখানা খুলে দিতে হবে। ব্যাংকের অরিজিনাল মালিক যারা করেছিল তাদের হাতে দিয়ে ব্যাংকগুলি আবার চালু করাতে হবে। সার, বীজ সহ কৃষি পণ্য কৃষক যাতে সহজলভ্য হয় তার ব্যবস্থা করতে হবে। আমি 2,62,62,লাখ কৃষকরে আমি কৃষি কার্ড দিয়েছিলাম। সাধারণ যে কৃষক তাদের উৎপাদিত পণ্যের মূল্য, ন্যায্য মূল্য যাতে পায় সেই ব্যবস্থা করতে হবে। এবং সাধারণ মানুষ আজকে নিরাপত্তা না ঘরে নিরাপদ, না বাইরে নিরাপদ। প্রত্যেক মানুষের জীবনে নিরাপত্তা দিতে হবে এবং নারীদের উপরে নির্যাতন বন্ধ করতে হবে। নারীদের অধিকার ফিরিয়ে দিতে হবে। নারীরা যে অধিকার আমি দিয়েছিলাম সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কাজে সেই নারী অধিকার আবার নিশ্চিত করতে হবে। সরকারি, সামরিক, পুলিশ বিভিন্ন জায়গায় যাদের চাকরি খেয়েছে প্রত্যেকের চাকরিতে পুনর্বহাল করতে হবে। কারণ তাদের অপরাধটা কি? তাদেরকে যেটা হুকুম দেওয়া হয়েছে সেটা করেছে। এখানে তাদের চাকরি যাওয়ার তো কোনো কথা না। কাজে প্রত্যেকের চাকরি পুনর্বহাল করতে হবে। আজকে দিন মজুরদের হাহাকার, কাজ নাই। রিক্সাওয়ালা যেটা কামাই করে সেটাতে একবেলা খেতে পারে না। আজকে হকাররা এমনিতে ব্যবসা বাণিজ্য নাই, এমনিতে খেতে পারে না, সে হকারদেরও উৎখাতের নামে আজকে তাদের উপরে নির্যাতন। কেন তাদেরকে এখন উৎখাত করবে? যখন অর্থনৈতিক অবস্থা এত খারাপ, যখন তারা জীবন চালাতে পারে না, ওই হকারগিরি করে তারা কিছু টাকা পায়, নিজের পরিবারকে খাবার দেয়, আজকে তাদেরকে উৎখাত কিসের জন্য? বিউটিফিকেশন। হ্যাঁ, ওই যারা মেকআপ নিয়ে চলে তাদের ওই বিউটিফিকেশন বেশি দরকার হয়, কিন্তু এদের তো পেটে ভাত নাই, সেটা তো বিবেচনা করতে হবে। কাজে আমাদের এই বিষয়গুলি তুলে ধরে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আজকে আমরা স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলাম, আজকে তা ধ্বংস করে দেওয়া হয়েছে। সম্পূর্ণ শেষ। একটা দেশকে ধ্বংসের কিনারে দাঁড় করে দিয়েছে এই খুনিরা। কাজে এদের হাত থেকে গণতন্ত্র উদ্ধার করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, নারী ক্ষমতা নিশ্চিত করা এবং দেশের মানুষের এমনকি মসজিদ, মাজার শরীফ না হলে প্রায় 2-3 হাজার মাজার ভেঙে ফেলেছে। কবরের থেকে লাশ তুলে পিটিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারে। একজন বাউল গান গেল কেন তাকে হত্যা করে। একজন সুফি, সে একজন প্রফেসর, টিচার, সে তার মতো সে ধর্মটা পালন করে। যার যার ধর্ম সে পালন করবে। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এটা তো আছেই কোরআন শরীফে। তাকে খুন করে ফেললো। মানে সব থেকে সস্তা হয়ে গেছে মানুষের জীবন, আর সব থেকে কাজের দক্ষতা মানুষ খুন করা। কারণ ক্ষমতায় বসছে এক খুনি আর বাটপার। এই খুনি বাটপারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং যে যেখানে আছে, আমি তো বলছি এখন দুঃসময় কেউ ঘরে থাকতে পারে না, হয় আমাদের নেতাকর্মী তো সবই তো জেলে আর নয়তো বাইরে। যে যখন নেমেছে তখন তাকে গ্রেপ্তার করেছে। আমি যাকেই বলছি আপনি নামেন, অমনি সাথে সাথে গ্রেপ্তার।
এখন অনেকে বলে এই কমিটি করে দেন, ওই কমিটি করে দেন, সেল করে দেন, অমুক আমাদের তো করা আছে। কিন্তু আমি যদি ঘটা করে বলি, কালকেই তো তার বাড়ি ঘর, আত্মীয় স্বজন, এমনকি শ্বশুর বাড়ি, তাও তো রাখে না, সবই জ্বালিয়ে দেয়। সেটা প্রোটেকশন কে দেবে? সবাইকে বাস্তবতা মেনে চলতে হবে। দেশ তো বিক্রি হয়ে গেছে, কিন্তু পেলোটা কি? মানুষ কি পেলো? ইউনুস পেয়ে গেছে, সে পেয়ে চলে গেছে, সেখানে ও এখনো বসে আছে এবং ইউনুস সেন্টারে বসে এখনো যত রকম অপপ্রচার চালানো সেটা চালিয়ে যাচ্ছে। সেখানকারও ঠিকানা রাখতে হবে সবার। যেটা বলবো যে আজকে এই স্বাধীনতা আওয়ামী লীগ এনেছে, স্বাধীন বাংলাদেশ উন্নত করেছে আওয়ামী লীগ, স্বাধীনতা ঘরে ঘরে পৌঁছে দিয়ে প্রত্যেক ঘর আলোকিত করেছে আওয়ামী লীগ। কাজে সেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো অধিকার তাদের নাই। আর যে অর্ডিন্যান্স দিয়ে কি সন্ত্রাস দমন আইনের যে ধারা সংশোধন করে যে অর্ডিন্যান্স দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করেছিল, কারণ ইউনিসের কথা তাহলে তো ঠিক নাই, একবার বলছে নিষিদ্ধ হয় না, একবার বলছে নিষিদ্ধ হয়েছে। তো সেই আইন সেটা তো এখন বাতিল হয়ে নতুন আইন হয়েছে, সন্ত্রাস দমন আইন নতুনভাবে যে সংশোধন করা হয়েছে, সেখানে কোথাও লেখা নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ। তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় কিভাবে? আওয়ামী লীগ নিষিদ্ধ না। ওই অর্ডিন্যান্স যখন তার সময় শেষে যখন আইনে পরিণত হয়ে গেছে, আর সেই আইনে যখন লেখা নাই, তখন আওয়ামী লীগ নিষিদ্ধ না। আওয়ামী লীগের নিষিদ্ধ বলাটা বেআইনি। আর অবৈধভাবে ক্ষমতা দখলকারীর কোনো অধিকার নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। কাজে আওয়ামী লীগকে সেইভাবে চলতে হবে। জনগণ আমাদের সাথে আছে, জনগণই আমাদের একমাত্র শক্তি। সেই জনগণের কাছে যান, প্রত্যেক এলাকায় আমরা কি কি উন্নয়ন করছি সেটা যেমন লিফলেট দিয়ে তাদেরকে জানার পাশাপাশি এই যে যে পয়েন্টগুলো আমি বললাম, যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, তাদের জীবনের নিরাপত্তা, তাদের এই বিষয়গুলি সামনে তুলে ধরে জনগণকে সাথে নিয়ে মাঠে নামতে হবে। এদের হাত থেকে দেশকে উদ্ধার করে স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ইনশাল্লাহ আমরা পৌঁছে দেবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।